হ্যালো বন্ধুরা, আপনি কি বিকাশের পিন ভুলে গেছেন, আপনি যাচ্ছেন ফরগেট করতে, তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। অনেক সময় দেখা যায় কি বিকাশের পিন ভুলে যান, আপনি যাচ্ছেন সঠিক নিয়মে ফরগেট কিংবা রিসেট করতে পারেন না, কোনো বিষয় না। আজকে ভিডিও দেখলে কিন্তু খুব সহজে শিখে যাবেন কেমন করে বিকাশের পিন ভুলে গেলে ফরগেট করে। তো চলে যাবো মূল টপিকে। তার আগে একটা কথা হচ্ছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখান থেকে বিকাশের পিন ফরগেট করার জন্য ডাল করতে স্টার 247#। তো আবার বলছি, বিকাশের পিন ফরগেট করার জন্য ডাল করতে স্টার 247#, কল ট্যাপ করবেন, যেটা বিকাশের কথা সেটা ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ বাই ট্যাপ টু শেখাবো এই ছোটো ভিডিওতে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ফরগেট, এই যে ফরগেট পিন 10 নাম্বার, জাস্ট এখান থেকে 10 তুলবে। তো আমি 10 তুললাম, 10 তুলে এখানে সেন্ড ট্যাপ করলাম, আমরা সেন্ড ট্যাপ করবেন। তো আমি সেন্ড ট্যাপ করলাম, তারপরে এখান থেকে এনআইডি কার্ড, যে এনআইডি কার্ড খুলেছেন সেই এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিবেন। আমি কিন্তু সেই এনআইডি কার্ড নাম্বার দিলাম। তারপরে এই এনআইডি কার্ডের ডেট অফ বার্থ দিতে হবে বন্ধুরা। আমার কিন্তু দেখতে পাচ্ছি আইডির ডেট অফ বার্থ আছে, ওই এনআইডি কার্ডের সঠিক যে ডেট অফ বার্থ সেটা কিন্তু দিয়ে দিবেন। আমারটা আমি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে সেন্ড ট্যাপ করলাম, আপনারটা আপনি দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আমার লাস্ট আপনার 30 দিনের মধ্যে কী লেনদেন করেছিলেন, জাস্ট আমি ফোন রিচার্জ করেছিলাম, জাস্ট আমি এখান থেকে 2 দিয়ে সেন্ড ট্যাপ করলাম। সেন্ড ট্যাপ করার পর আপনি কত টাকা ফোন রিচার্জ করেছিলেন, মানে কত অ্যামাউন্ট করেছিলেন, সেটা হলো 25 টাকা। আমি 25 টাকা করেছিলাম, 25 টাকা দিয়ে দিলাম। তারপরে সেন্ড ট্যাপ করলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশের কোডটি আবার ডায়াল করতে হবে। আবার কিন্তু এখান থেকে একটা এসএমএস আসলে দেখতে পাচ্ছেন, এসএমএস কনফার্ম কোড দিচ্ছি 415806, এটি কিন্তু কনফার্ম কোড, এটি কিন্তু বর্তমান পাসওয়ার্ড। তো ওই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু পিন রিকভারি করতে হবে। এখান থেকে বিকাশের কোডটি ডায়াল করতে হবে স্টার 247#। এখানে কল ট্যাপ করবো। তারপরে এখান থেকে যেখানে বিকাশের প্রবলেম সেটা ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে মাই বিকাশ, এখানে 1 তুলতে হবে, জাস্ট আমি 1 তুললাম, 1 তুলে সেনে ট্যাপ করলাম। তারপরে এখান থেকে চেঞ্জ পিচ আবার 1 তুলে আবার এখান থেকে সেনে ট্যাপ করলাম। তো সেনে ট্যাপ করার পরে ওল্ড পিন, ওই যে আপনার কনফার্ম যে কোড এসেছিল, পিন এসেছিল, এইটা কিন্তু দিতে হবে। দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, দিলাম। আবার সেন্ড আপ করলাম। সেন্ড আপ করার পর এখান থেকে ওই নতুন একটা পিন দিচ্ছি, নতুন একটা পিন দিলাম। 3 দেওয়ার পর এখান থেকে আবার দেখতে পাবেন কনফার্ম নিউ পিন, ওই পিনটি আবার দিবেন, যেটা নতুন দিলেন পিনটা আবার দিয়ে এখান থেকে আবার সেন্ড ট্যাপ করবেন। সেন্ড ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে সাকসেসফুলি পিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনি যে কোনো বিকাশের পিন কিন্তু রিসেট কিংবা ভুলে গেলে ফরওয়ার্ড করতে পারবেন। তো ভিডিও থেকে একটুখানি উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।